প্রিয় এলাকাবাসী, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মহোদয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন ভাই নির্দেশ করবেন রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এদের নেতৃত্ব দিয়েছেন পৌরসভা পল্লী বিদ্যালয়ের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব বুলবুল আহমেদ মল্লিক। আপনারা রাস্তার কাজ আপনার পরিষ্কার রাখুন, জানালা দিয়ে কোনো ময়লা ফেলানো যাবে না, রাস্তার আশেপাশে কোনো ময়লা ফেলানো যাবে না, আপনি ডাস্টবিন ব্যবহার করুন, ডাস্টবিনে ময়লা রাখুন। গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা, আমাদের বাংলাদেশের অভিভাবক ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ক্লিন সিটি করার জন্য। সেই লক্ষ্যে পরিচ্ছন্ন সপ্তাহ হিসেবে আমাদের 5 নম্বর ওয়ার্ড অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একই ধারাবাহিক ভাবে আজকে কাজ চলছে। আর এটা সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের ঢাকা মহানগর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় জনাব শফিকুল ইসলাম মিল্টন। ওনার সার্বিক তত্ত্বাবধানে নির্দেশনা পরামর্শে আমাদের 2 নম্বর জোনের সকল কর্মকর্তা সহ এবং পলাশনগরবাসী এবং 5 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ এবং পল্লী থানার বিএনপির নেতৃবৃন্দ সহযোগিতা দিয়ে আমরা এই পরিচ্ছন্নতা শুরু করেছি। আর পাশাপাশি আমাদের ঢাকা 16 অভিভাবক জনাব আমির সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আমরা সবসময় বিভিন্ন কাজ করে থাকি। আজও তার সেই নির্দেশনা ছিল আমাদের। তো আমরা ইতিমধ্যে যে কাজগুলি পলাশনগরের উন্নয়ন কাজ অব্যাহত আছেন, অবকাঠামো রাস্তাঘাট সহ এগুলো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রশাসনের যোগাযোগ করে আমনুরের সাথে কথা বলে এবং আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় জনাব আমাদের শফিকুল ইসলাম মিল্টন সাহেবের সম্পূর্ণ তদারকির মাধ্যমে আমাদের রাস্তাঘাট উন্নয়ন করতে পারছি এবং করছি। আমাদের ইতিমধ্যে আরো অনেকগুলো কাজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে। খুব তাড়াতাড়ি আমাদের কাজে 5টা কালভার্ট হবে এই পলাশনগরের সংযোগ সহ বিভিন্ন ভাবে চালু দিন, যাতে আমাদের এই অঞ্চলের মানুষ যাতায়াতের সুব্যবস্থা থাকে, অর্থাৎ কোনো যানজট না থাকে এলাকাতে। জানেন যে আমাদের রাস্তা মেইন রোড একটি, এখানে যাতায়াতের একটু কষ্ট হয়। এই জন্য বিভিন্ন সংযোগ সড়কগুলো যখন হয়ে যাবে আমাদের জনগণের দুর্ভোগটা কমে যাবে, যানজট থাকবে না। আর এই লক্ষ্যে আমাদের মাননীয় প্রশাসক আমাদের সব খুব সিরিয়াসলি কাজ করছে। আমাদের নগর সে একটা নগর পিতেই বলা চলে। ওরা যদি চায়, দল যদি চায়, হয়তো ভবিষ্যতে নির্বাচন নগরীতে হবে আমাকে বিশ্বাস করি। ইতিমধ্যে তার সে প্রমাণ রেখেছে, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গিয়ে সে সরাসরি প্রতিদিন কাজ করছেন। এই পলাশনগরটা কয়েকটা বাড়ি নিয়ে হয়েছিল, পলাশ এক থেকে পলাশনগর। আজকে পলাশনগরটা অনেক বড়, হাজার হাজার বাড়ি হয়ে গেছে। এটা করতে আমাদের অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। যারা আমরা পুরনো এখানে আছি বা আমার চেয়ে পুরনো যারা আসছে তারাও অনেক কষ্ট হয়েছে। আমি সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি যারা কষ্ট করেছে। ইতিমধ্যে এই সমিতিকে নিয়ে বিভিন্ন অনিয়ম অবিচার চলছে, দেখার মতো কেউ নাই। একজন মইকুম হবিউরে এরকম একজন লোক আছেন, সে নিজে মনে করে আওয়ামী লীগের সময় ছিল সে তোফাইলের লোক, ভাই না শাওনের ভাই, এমপি শাওনের ভাই, সন্ত্রাসী শাওনের ভাই। আবার এর আগে বিএনপির সময় বিএনপির নাম ভাঙতো অমুক ভাই তমুক ভাই, আমার আত্মীয়, তার বাড়ি ভোলা। এখন আবার যখন ফেসিবাদ থেকে ইলিয়াস কোল্লার ডায়নার ছিল, সে তার সাথে প্রচুর ছবি আছে, প্রচুর প্রোগ্রাম আছে। এই সংগঠন ছিল সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সকলে মিলেমিশে থাকতো। এখানে কোনো সংগঠনে আমাদের কোনো দল থাকতো না, সকল শ্রেণীর লোক এখানে দিন শেষে একত্র হবে, সমাজকে ভালো থাকবে, সব মিলেমিশে থাকবে। সেই মিলনটাকে ধ্বংস করে দিয়েছে এই ফেসিবাদের গতবার। আর তার পাশে ফেসিবাদের যে দর্শকরা আছে বা ফেসিবাদের সদস্যরা আছে এখনো বিরাজমান এই কমিটিতে। একজন শুধু মানে কি বলবো, একদম মানে অর্ধশিক্ষিত লোক, সে নিজেকে দাবি করে সে আমলা। আমি নাম বলবো না, তাকে ছোট করবো না, বুঝে নেবেন আপনার সমাজবাসী। সে নিজেকে এত চালাক মনে করে, চতুর মনে করে, কাকের মতো মুখ ঢাকিয়ে বলে যে আমাকে কেউ দেখা যায় না, আর তার পাশাতে দেখা যায়, এটা কেউ সে নিজে বুঝে না। তো ওই কাকের মতো অবস্থা হয়েছে আমলা সাহেবের।